আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশনে আমি নিজেও ইংলিশটা স্পিকিং বা আমি ইংলিশ প্র্যাকটিসিং করি, ঠিক আছে? ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা যদি ইউজ করা শুরু করে দেন তাহলে আপনাদের ইংলিশ স্পিকিং এ যত ভয় আছে, কারোর সাথে কথা বলতে যতটা আপনি ভয় অনুভব করছেন, আপনার হেজিটেট ফিল হচ্ছে যে কেউ আমাকে জাজ করবে, কেউ আমাকে কোনো কথা বলে ফেলবে যে তোমার ইংলিশ স্পিকিং ভালো না। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব জিনিস ফেস করি যে আমরা ভয় পাই অন্যের সাথে কথা বলতে, ইংলিশে কি এই লোকটা বলবে যে তোমার ইংলিশ ভালো হয় নাই না, তো আমাকে কোনো না কোনো ভাবে জাজ করবে, ও ইংলিশে বলার বাচ্চা এসে গেছে, এখন তো ইংলিশে কথা বলবে, বাহ ইংলিশ কি অলাদ, এভাবে বলবে, ঠিক আছে? তো এইসব ভয়ের কারণে না আমরা ইংলিশটা সত্যিকারে বাসার মধ্যে যারা ইংলিশে অনেক ভালো, দ্যাট আমাদের রিলেটিভ মধ্যে, তাদের সাথে আমরা ইংলিশটা প্র্যাকটিসিং করতে পারছি না। সো এর কারণে না আমাদের মধ্যে একটা হেজিটেট ফিল হয় আর আমরা ইংলিশটাকে প্র্যাকটিসিং করতে পারি না। কিন্তু চিন্তা করো, যদি এমন একটা অ্যাপ্লিকেশন তুমি পাও যেখানে তুমি কে, তোমার আইডেন্টিটি তোমাকে দিতে হবে না এবং তুমি খুব ভালো করে ইংলিশটা প্র্যাকটিসিং করতে পারবে, তাহলে তো আই থিংক ইউ আর দ্য লাকি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখানে তোমরা খুব ইউজুয়ালি তোমরা তোমাদের চাইলে তোমরা আইডেন্টি রিভিল করেও কথা বলতে পারো, আইডেন্টিটাকে তোমরা হাইড করেও কথা বলতে পারো। ওইখানে তুমি বিভিন্ন দেশের মানুষ পেয়ে যাবে কথা বলার জন্য, যেমন ইন্ডিয়া, ফিলিপিনো, দেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বেলারুশ, ইউরোপ কান্ট্রি লাইক আমেরিকা, লন্ডন, এরকম পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে পেয়ে যাবে। আফ্রিকানরা দে আর এভেলেবেল, মরক্কো, আজারবাইজান, সবাই এভেলেবেল আছে। The best part for this application that this application is totally free. আপনাকে একটা টাকাও দিতে হবে না ওই অ্যাপ্লিকেশনটার জন্য। আপনি শুধুমাত্র যাবেন, একটা নিজের আইডি ক্রিয়েট করবেন এন্ড ওইখানে আপনি লগ ইন করবেন এন্ড ইউজ করা শুরু করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা খুব অ্যাডিক্টেড হয়ে যাবেন যখন আপনারা এই প্রিফার্ড মানে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা শুরু করবেন, তখন আপনারা খুব অ্যাডিক্টেড হয়ে যাবেন। কারণ পার্সোনালি আই ওয়াজ সো মাচ অ্যাডিক্টেড when I started this application. তো আমি অনেককে ওইখানে অ্যাপ্লিকেশনের বলতে শুনছি যে যখন আমি অ্যাপ্লিকেশনটা শুরু করলাম তখন থেকে আমি খুব অ্যাডিক্টেড হয়ে গেছি এই অ্যাপ্লিকেশনটা চালাতে চালাতে। তো আপনি এখানে অনেক ধরনের মানুষ পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশনটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে চালানো শিখিয়ে দেব, যাতে করে আপনার কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এর জন্য আমি আমার ব্লুটুথটা কানেক্ট করে তো আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক কিভাবে আপনি এটা চালাতে পারেন বা কিভাবে আপনি করতে পারেন, সবকিছু ডিটেলসে আমি দেখিয়ে দেবো। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এখন ওই অ্যাপ্লিকেশনে গিয়ে তো আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে ঠিক কি কি করলে আপনি অ্যাপ্লিকেশনটা খুব সহজে চালাতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশন স্পিকিং এর সাথে সাথে কোনো ভয়, কোনো কোনো কিছু মানে আপনি গ্রামার ব্যাপার চিন্তা করা লাগবে না। এই অ্যাপ্লিকেশনে আপনাকে আপনি এমন এমন এডুকেটেড মানুষকে পেয়ে যাবেন যারা আপনাকে খুব সহজে ইংলিশটা ধরিয়ে দিবে। আপনি অনেক ভালো মানুষ ইন্ডিয়া থেকে পাবেন, পাকিস্তান থেকে পাবেন এবং অনেক ভালো মানুষ আপনি ফিলিপিন থেকে অন্যান্য কান্ট্রি গুলোতেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনাকে যে জিনিসটা করতে হবে কি, আপনি যখন তাদেরকে পাবেন তখন তাদের সাথে ভালোভাবে আচরণ করার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল, and you have to be make sure you can connect those people so much well, okay? And at the same time you have to be make sure that you are also conversation so much politely, that you have to be polite, that time people are get more connected to you. So আপনাকে এইসব জিনিসগুলো একটু কেয়ার করতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড আমি আপনাকে বলবো যখন আপনি অ্যাপ্লিকেশনটা চালানো শুরু করে দেবেন তখন না আপনাকে এতটা চিন্তা করতে হবে না যে আমি কি বলবো। গ্রামারটার মাথার থেকে ছেড়ে দেন, গ্রামারের ব্যাপার চিন্তা করবেন না যে আমি কি করতে হবে, গ্রামারটা আপনি প্র্যাকটিস করুন, বাট ও তখন চিন্তা করুন, তখন আপনি বলতে থাকুন, বলতে 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 তখন আপনি দেখবেন যে এক পর্যায়ে আপনি খুব ভালো হয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা চালাতে চালাতে, যে ইংলিশটা বলতে বলতে। আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এই অ্যাপ্লিকেশনে কথা বলেন তাহলে আপনি ইংলিশটা এমনিতে অনেক বেশি ভালো হয়ে যাবে। তাছাড়া আপনি এর সাথে সাথে রাইটিংটা অনেক ভালো করে প্র্যাকটিসিং করবেন, রিডিংটাও প্র্যাকটিসিং করবেন এবং লিসেনিং, আমি বলবো যে লিসেনিংটা প্র্যাকটিসিং করা খুবই প্রয়োজন, কারণ তখন আপনি অ্যাকসেন্ট, ভোকাবুলারি সবকিছু পেয়ে যাবেন। আর হ্যাঁ,
আমি আপনাকে সবচেয়ে বড় জিনিস বলবো যে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশনও যান কথা বলার জন্য, কিন্তু আপনার কাছে যদি শব্দ ভান্ডার যদি না থাকে, ভোকাবুলারি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি তাদের সাথে লং কনভারসেশনটা করতে পারবেন না। কোথাও না কোথাও গিয়ে আপনি আপনার মাদার টাংকে ফিরে যেতে হবে এবং আপনি কথা বলা অফ করে দিতে পারেন। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পরে আপনি যদি আপনার ভোকাবুলারিটা ঠিক করেন, তাহলে আই থিঙ্ক আপনার কনভারসেশনটা অনেক লং হবে, অ্যান্ড at the same time it will be help for your English so much. So এখন আমি আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশনটা চালানো শিখিয়ে দিচ্ছি। আমি অ্যাপ্লিকেশনটা চালানো শেখানোর আগে অ্যাপ্লিকেশন কিছু আমি খারাপ দিক দিয়েও বলতেছি যে অ্যাপ্লিকেশন আপনি ছেলে এবং মেয়ে দুইটাই পেয়ে যাবেন। অনেক ইন্ডিয়ানরা আছে যারা এই অ্যাপ্লিকেশনে আপনার সাথে খারাপ ভাবে কথা বলার চেষ্টা করবে, দ্যাট ওইখানে আপনি অনেকগুলো প্রিকশন পেয়ে যাবেন, কিক আউট করা, ব্লক করা, অনেক কিছু পেয়ে যাবেন, যাতে করে আপনি ভয় হবেন না। ঠিক আছে, যে যদি কোনো ইন্ডিয়ান আপনার সাথে মিসবিহেভ করার চেষ্টা করেন, দ্যাট টাইম ইউ হ্যাভ টু বি কিক আউট, অ্যান্ড যদি আপনি তাদের রুমে থাকেন তাহলে আপনি মেক শিওর কি আপনি ওই রুম থেকে বাইরে হয়েছেন, এটা সবচেয়ে বেশি ভালো। এবং দ্বিতীয়ত, ওইখানে আপনি যদি একজন মেয়ে হন তাহলে মোস্টলি কিন্তু আপনি পাবেন ছেলেদেরকে আপনার সাথে কথা বলার জন্য, এবং কিছু ক্ষেত্রে মেয়েকেও পাইতে পারেন, কারণ কিছু মেয়েরা আছে যারা ভালো, তারা কথা বলতে পছন্দ করে। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আর আপনি ওইখানে কোনো ধরনের এমন টপিক নিয়ে কথা বলা থেকে বিরত থাকেন যাতে করে ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো থেকে বিরত থাকেন। এসব এক্সট্রিমলি কনভারসেশনের কারণে কিছু কিছু সময় সমস্যা হয়ে যেতে পারে, এবং ওই অ্যাপ্লিকেশনের যদি কেউ যদি আপনার নাম যদি অভিযোগ যদি করে এবং অভিযোগটা যদি 3 থেকে 4 বারে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তখন ওই অ্যাপ্লিকেশন আপনাকে ব্যান করে দিবে 1 বছরের জন্য। আপনি ওই অ্যাপ্লিকেশনকে ওই গুগল আইডি থেকে আর চালাতে পারবেন না। তো এটা খুবই খারাপ নিউজ। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিকশন, যে আপনি একত আপনি সবার সাথে ভালো করে আচরণ করতে হবে। দ্বিতীয়, যদি কেউ যদি আপনার জন্য যদি কোনো খারাপ আচরণ করে, তাহলে কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশনে ব্লক করতে পারবেন, প্লাস ক্লিক আউট করতে পারবেন। আর আপনি ওদের বিপক্ষে একটা অ্যাপ্লিকেশনও ডালতে পারেন, যাতে করে তাদের চ্যানেলটা ব্যান হয়ে যাবে, মানে যে গুগল আইডিটা ওটা ব্যান হয়ে যাবে। এটা কিন্তু আপনার সাথে হবে যদি আপনি যদি অন্য কারোর সাথে যদি কোনো ভায়োলেন্ট কোনো ধরনের খারাপ আচরণ করেন। ওই অ্যাপ্লিকেশনটা প্রিকশন অনেক বেশি হয়। অ্যান্ড যখন আপনি যদি টাকা থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার যে প্রিমিয়াম ভার্সনটা আছে, যে কপিটা, ওটা কিনে নেওয়ার জন্য। কারণ তাহলে না আপনি কারোর সাথে কনভারসেশন করতে খুব সহজ হয়ে যাবে। আর ওটা একবার কিনলে হবে, আর কিনতে হবে না। আর যদি আপনি যদি না কিনতে চান, তাহলে ওই অ্যাপ্লিকেশনে আপনাকে কম থেকে কম 15টা ফলোয়ার লাগবে, তখন আপনার মানে কি করতে পারবেন, আপনি কাউকে ফলো করতে পারবেন। ধরুন আপনি কারোর সাথে কথা বললেন এবং দুজন দুজনকে ভালো লেগে গেল, কথা বলার মানে আপনাদের ভাইবটা ম্যাচিং হয়ে গেল, যে আপনার প্রতিদিন ইংলিশটা প্র্যাকটিসিং করতে চাচ্ছেন, কিন্তু আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াকেও শেয়ার করতে চাচ্ছেন। তো এখানে একটা আপনি পাবেন যে ওইখানে একটা ফলো করা একটা অপশন থাকে, যে আপনি ফলো করতে পারেন। এন্ড যদি আপনি চান তাহলে খুব সহজে ফলো করে দিতে পারেন, বাট যদি আপনি যদি না চান তাহলে ফলো নাও করতে পারেন। কিন্তু যদি আপনার ফলোয়ার্স যদি না থাকে, তাহলে আপনি ফলোয়ার্স করতে পারবেন। আপনি যদি আনভেরিফাইড থাকেন, তাহলে আপনি ওই অ্যাপ্লিকেশনকে কাউকে ফলো করতে পারবেন না। যদি হ্যাঁ, ওরা যদি ফলোয়ার যদি থাকে, মানে যাকে আপনি ফলো করতে চান ওই ব্যক্তি যদি ভেরিফাইড থাকে, তাহলে আপনি তাকে ফলো করতে পারবেন। আর যদি আনভেরিফাইড হয়, তাহলে কিন্তু ফলো করতে পারবেন না। এটা একটা বড় কথা। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন অ্যাপ্লিকেশনকে খুব ভালোভাবে যে ইউজ করার জন্য। ঠিক আছে, তাহলে চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ওই অ্যাপ্লিকেশনে। আমি প্রথম থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে চালাতে হবে, কিভাবে কি করতে হবে, যাতে করে যখন আপনারা এই অ্যাপ্লিকেশনে চালু করবেন, শুরু করবেন, তখন আমার মতো স্ট্রাগল যেন না করতে হয়। কারণ আমি ওই অ্যাপ্লিকেশনটা আজ থেকে 3 বছর আগে জানি শুরু করেছি, বাট আমি অনেক স্ট্রাগল করতে হয়েছে। যে প্রথম প্রথম যখন এই অ্যাপ্লিকেশনে যেতাম, তখন বিকজ অফ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লোক আমাকে পছন্দ করতো না। কিক আউট, ব্লক, এগুলো খুব একটা দৈনন্দিন জিনিস ছিল আমার জন্য। তো তখন আমার খুব কষ্ট হতো অ্যাপ্লিকেশনে গিয়ে কারোর সাথে খুব ভালো করে কনভারসেশন করার জন্য। বাট এই ধরনের খারাপ সিচুয়েশন যেন আপনাকে ফেস না করতে হয়, যার জন্য আজকে আমি আপনাদের জন্য অ্যাপ্লিকেশন পুরো টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন যদি আপনারা যদি চালাতে যদি শুরু করে দেন, ইউজ করতে যদি শুরু করে দেন ফর ইউর স্পিকিং, আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন দরকার নেই, জাস্ট অনলি একটা অ্যাপ্লিকেশনে আপনি সবকিছু পেয়ে যাবেন। তাহলে চলুন এখন আমি শুরু করছি। অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন এবং আপনি চাইলে চালু করতে পারেন গুগলে গিয়ে। আমি সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তাহলে চলুন স্টার্ট করা যাক। আপনাকে যেতে হবে গুগলে।
যেহেতু আমি একটা প্র্যাকটিস করেছিলাম, আমার মনে হয় এখন এটা অ্যাক্টিভে আছে। ঠিক আছে, ও না অ্যাক্টিভ নেই। তো দেখেন এখানে প্রথমে যে জিনিসটা পাবেন তা হচ্ছে যে গুগল পেয়ে যাবেন, তাহলে আপনাকে এখানে সার্চ করতে হবে ফ্রি ফর টক। এখানে আমার উপরও দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সার্চ করবেন, দিবেন, তারপর আপনি টক দিবেন। ঠিক আছে, এখানে অ্যাপও পাওয়া যাবে, অ্যাপ ডাউনলোড আপনি করতে পারেন। ঠিক আছে, বাট প্রথমে আপনাকে এটা আসবে এখানে দ্য বেস্ট ওয়েবসাইট অফ প্র্যাকটিসিং ইংলিশ স্পিকিং, ইজি টু ফাইন্ড আ কনভারসেশন পার্টনার, ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিলস, মেক ফ্রেন্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অলসো যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ পছন্দ করো, যারা ধরো হিন্দি শিখতে চাও, যারা আফ্রিকান কান্ট্রিতে যে আফ্রিকান শিখতে চায়, অ্যারাবিক শিখতে চায়, তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেক ভালো। শুধুমাত্র যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য না, সবার জন্য ভালো। তো এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনাকে এমন একটা ইন্টারফেয়ার আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, মানে আপনি পেয়ে যাবেন। আর এই যে ঘরগুলো দেখছেন না, এগুলো প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে এরকম ঘরগুলো প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে। আমি আপনাকে পুরো দেখাবো। যারা ধরেন প্রিমিয়ার ভার্সন কিনতে চান, তারা এখানে ক্লিক করবেন, বাই আ কফি। তো এখানে ক্লিক করলে আপনাকে আপনার নাম, your name options, say something nice, and আপনাকে কিন্তু $5 30 days সাপ্লিমেন্টের জন্য আপনাকে নিতে হবে, সাপোর্টার জন্য নিতে হবে। ঠিক আছে, $5 খরচে unknown person bought a coffee, someone bought a coffee। ঠিক আছে, এটা মানে এটা যখন নিবেন না, তখন আপনি কারোর সাথে কনভারসেশন করতে সহজ হবে, কারণ যখন আপনি আনভেরিফাইড থাকেন না, তখন একটু কনভারসেশন করতে একটু কষ্ট হয়ে যায় আপনার কাছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে যে আইডি। ঠিক আছে, তো আমার এখনো লগ ইন করা আছে, বাট আমি আপনাদেরকে লগ আউট করেও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে বেরোতে হলে আমার পুরো সরাসরি বেরিয়ে যাচ্ছি, আমি আবার অ্যাপ্লিকেশনে গেছি। এখন সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। তো আমার এখানে কিন্তু লগ ইন করা আছে, তারপর আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। তো যখন আপনি এই অ্যাপ্লিকেশনে যাবেন, তখন আপনাকে সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তারপরে আপনি এখানে যে সাইন ইন আছে এখানে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে যতগুলো আপনি ইমেল আইডি পাবেন, ওইখান থেকে একটা ইমেল আইডি আপনি নিতে পারেন। যেমন আমি এখানে একটা নিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আইডি। ঠিক আছে, এখানে আমার এটা আইডি, এন্ড দেন আপনি কন্টিনিউ করে দিবেন। করে দেওয়ার পরে আপনি চলে এসেছেন। এখন আমি কিন্তু এখানে আমার আইডিটার নাম রেখেছি। ঠিক আছে, তো আপনি এখানে যেতে পারেন, মাই প্রোফাইল ওপেন দা গুগলে যেতে পারেন। ঠিক আছে, যার পরে আপনি এখনো এখানে ভেরিফাইড না। ঠিক আছে, তারপরে আপনি এখানে দিতে পারেন। আর আপনি এখান থেকে আপনার নেমও চেঞ্জ করে ফেলতে পারেন ওই অ্যাপ্লিকেশনের জন্য। যেমন আমি আমার নেম দিয়েছি ব্লাইন্ড আই। তো আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে, যে আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন, যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে প্রোটেকশন হিসেবে আপনি সর্বদা চেষ্টা করবেন যে এমন নাম ইউজ করার যেখানে লোক আপনাকে বুঝতে পারবে না যে আপনি ছেলে না মেয়ে। মানে কেউ যদি আপনার রুমে যদি এন্টার যদি করে, তাহলে তার এমন ইন্টেনশন থাকবে যে শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস করার জন্য তারা আসছে আপনার রুমের মধ্যে। না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনে আপনি দেখতে পারতেছেন। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনে আপনি ছেলে এবং মেয়েদেরকে দেখতে পাবেন, যারা মানে এক দুজনকে খুঁজতে থাকে। ঠিক আছে, জাস্ট অনলি ফর টাইম পাসের জন্য। বাট আপনি যদি অ্যাপ্লিকেশনটা চালান, তাহলে এমন নেম দেবেন। যেমন আমার আপনি নেম দেখতে পাচ্ছেন যে আমার এখানে নেম হচ্ছে যে ব্লাইন্ড আই। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে রুম ক্রিয়েট করে দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনে আপনি রুম ক্রিয়েট করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি এখানে ক্রিয়েট নিউ আ গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপে যখন আপনি যাবেন, তখন ফার্স্ট অফ অল আপনাকে এখানে টপিক দেওয়া হবে। যদি আপনি ভেরিফাইড হন, তাহলে কিন্তু এখানে আপনি টপিক জেনারেট করতে পারেন। যেহেতু আমার এই আইডিটা আমি এখনো আনভেরিফাইড, বিকজ অফ আমার আগের যে আইডি গুলো ছিল তা ডিলিট হয়ে গেছে, যার কারণে এখানে আপনি চাইলে আনলিমিটেডও দিতে পারেন। মানে আপনি চাইলে একটা গ্রুপে, যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি একটা বড় গ্রুপে, দেখুন এখানে 3টা মেম্বারের জন্য গ্রুপ করা হচ্ছে। যে সার্কেল গুলো আপনি দেখছেন না, এগুলো হচ্ছে কিন্তু গ্রুপ করা হচ্ছে 3টা মেম্বারের জন্য। ঠিক আছে, এখানে 2 জনের জন্য করা হয়েছে। কিছু কিছু গ্রুপ আপনি দেখবেন এর থেকেও বেশি পাবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন তো দুপুর, এই দেখেন এই গ্রুপে 4 জনের জন্য করা হয়েছে। ঠিক আছে, এভাবে আপনি যখন দেখবেন, তা আপনি অনেকগুলো গ্রুপ পাবেন।
যেখানে মানুষ থাকে না ওইখানে কিন্তু আপনার সামনে এমন আসবে যে ক্লিন আপ, ঠিক আছে? তো আপনি এইভাবে ক্লিন করে দিলে ওই জিনিসটা চলে যাবে, আপনার সামনে থাকবে না। এখানে দেখেন 3টার জন্য গ্রুপ করা হচ্ছে, এন্ড দেখছেন দেখেন এখানে এরকম গ্রুপ করা হচ্ছে। এখনো এখানে আমি বড় গ্রুপগুলো এখন দেখছি না, ঠিক আছে? জাস্ট 3 জন 4 জন দেখতে পাচ্ছেন। যদি আপনি আনলিমিটেড দেন তাহলে আপনার কিন্তু গ্রুপে 12 জন পর্যন্ত মানুষ আপনার সাথে জয়েন করতে পারবে, ঠিক আছে? দেখেন এখানে 5টা, 1 2 3 4 5, এখানে 5টা গ্রুপ হয়েছে। তো যে কেউ 5 গ্রুপের মধ্যে 5 জন এন্টার করে কথা বলতে পারবে, ঠিক আছে? এখানে দেখুন 3 4 5 6, এখানে 6টা গ্রুপ। এভাবে আপনি যতটা ইচ্ছা ততটা আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি সাজেস্ট করবো যে পার্সোনালি যদি আপনি ইংলিশটা শেখার জন্য আসেন অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি অবভিয়াসলি যে জিনিসটা আপনি করতে হবে তা হচ্ছে যে আপনি 2টা করে গ্রুপ বানান, বেশি বানানোর দরকার নেই। এই দেখুন তারা দুইজন কিন্তু কথা বলার মতো টাইম পাচ্ছে, বাট যেখানে আপনি দেখবেন যে অনেক বেশি মানুষ, এই দেখুন এই ব্যক্তি 3 4 5টা করছে, এখানে সে কথা বলার জন্য খুব কম টাইম পাবে। তো স্পিকিংটা শেখার জন্য জাস্ট অনলি 2টা গ্রুপ করলে বেস্ট হয়, ঠিক আছে? আর আমি যদি বলি মেয়েদের ব্যাপারে, তাহলে মেয়েদের ব্যাপারে কি কি করতে হবে অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য প্রিকশন হিসেবে, তাহলে আমি আপনাদের বলবো যে প্রথমে রুম গুলো ক্রিয়েট করতে হয়। তো এখানে আনলিমিটেড আছে, আপনি যখন এখানে এভাবে একটা ট্যাপ করবেন তাহলে দেখেন 10 9, বাট যখন আনলিমিটেড দিবেন তখন আনলিমিটেড মানুষ এখানে জয়েন করতে পারবে, কোনো মানে এটার কোনো শেষ নেই, লিমিট নেই। বাট এখানে আপনি 2 3 4 5 অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে 2টা ক্রিয়েট করছি। এখানে ইংলিশটা আপনি দিয়ে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, যেমন আপনি ইংলিশ টু হিন্দিও দিতে পারেন, ঠিক আছে? ইংলিশ টু উর্দু দিতে পারেন। দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে আপনি পেয়ে যাবেন, যেমন অনেকে ইংলিশ টু বাংলা দিতে পারে, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি ইংলিশটা দেওয়ার চেষ্টা করুন, অন্যান্য গুলা একটু না দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এন্ড দেন এখানে আপনার লেভেল, যে আপনি কোন লেভেলে কথা বলতে পারেন। তো এনি লেভেল, ঠিক আছে? যারা মানে প্রো ইংলিশে অনেক ভালো তারা কিন্তু সব লেভেলে কথা বলতে পারে, তা বিগিনার হোক, আপার বিগিনার হোক, ইন্টারমিডিয়েট হোক, আপার ইন্টারমিডিয়েট হোক, অ্যাডভান্স হোক আর আপার অ্যাডভান্স হোক, তাহলে সবটা মানে তারা কভার করতে পারে, তাদের জন্য এনি লেভেলটা ঠিক আছে। বাট যদি আপনি বিগিনার হন তাহলে আপনি বিগিনারে ট্যাগ করবেন যে আমি এই রুমটা ক্রিয়েট করছি বিগিনারদের জন্য, ঠিক আছে? কারণ আমি একজন বিগিনার, যারা বিগিনার হয় তাদের সাথে কিন্তু অ্যাডভান্স লেভেলের মানুষ খুব কম কথা বলে। যদি আপনার পার্সোনালিটি যদি তাদের কাছে পছন্দ হয় তখনই আপনার সাথে কথা বলবে, আদারওয়াইজ কথা বলবে না। তো এর জন্য বিগিনারটাই দেওয়াটা আমি খুব মনে করবো ভালো হয়েছে। তারপরে আপনি এভাবে ক্রিয়েটার গ্রুপ ক্রিয়েট করলে এ দেখুন ক্রিয়েটার গ্রুপ সুন্দর করে চলে এসেছে। এন্ড দেন আপনি এখানে যেখানে রেট দেখবেন না, ঠিক আছে? এ দেখুন ব্যাক টু হোম পেজ আমি দেখাচ্ছি যে এটা আমার রুম। অন্যের রুমে দেখবেন কিন্তু এই যে সেটিং সিস্টেম এটা কিন্তু ব্লু কালার থাকবে, আর যেটা আপনার রুম ওখানে কিন্তু এটা রেড কালার থাকবে যে এটা আপনার রুম। দেন আপনি এখানে যাবেন, এন্ড এখানে কি অনার হচ্ছেন আপনি, অনার এখানে কিন্তু আপনি অনার দেখতে পাচ্ছেন। এন্ড দিস ইজ কল ব্লাইন্ড আই, এটা আমার নাম, ঠিক আছে? এন্ড দেখুন কেউ একজন আমার রুমে অলরেডি চলে এসেছে। এখন দেখুন এটা হচ্ছে ওই ব্যক্তির, তো আমি এখন এই ব্যক্তির সাথে কথাও বলতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আপনার চাইলে এই দেখুন এই ব্যক্তিকে ব্লক করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন, পিএম করতে পারবেন, ফলো করতে পারবেন, ডিসকানেক্ট করতে পারবেন, মিউট করতে পারবেন, কিক আউট করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, সেট আপ রেস্ট করতে পারবেন, সেটা কো অনার করতে পারবেন, ট্রান্সফার গ্রুপ করতে পারবেন, লোয়ার হ্যান্ড করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ব্লক করলে কিন্তু এই ব্যক্তির সাথে আর আপনার কখনো কথা হবে না, ঠিক আছে? এই সবকিছু যেহেতু আমি এখন এই ব্যক্তিকে পাত্তা দিতে পারছি না, কারণ আমি এখন আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। দেন এখানে আপনি সবকিছু দেখিয়ে দিয়েছি ঠিক কি কি আপনি করতে পারবেন। এখন আপনি যেহেতু দেখেন এখানে মেসেজ সিস্টেম আছে, আপনি চাইলে এখানে কারোর সাথে কথা বলতে পারেন। ধরুন কেউ আপনার রুমে আসলো, তখন আপনি তাকে হাই দিতে পারেন, ঠিক আছে? হাই চলে যাবে, মেসেজে কথা বলতে পারবেন, সে আপনাকে হাই দিবে, ঠিক আছে? তো এভাবে ধরুন এখন আমার রুমে কি একজন আসলো, আমি তাকে হাই দিচ্ছি, ঠিক আছে? এন্ড দেন এই হাই দেওয়ার পরে ব্যক্তিটা আমাকে রিপ্লাই করবে হাই, ঠিক আছে? এন্ড দেন আপনি এভাবে হাই হ্যালো করতে পারেন। এখান থেকে আপনি যে ব্যক্তির সাথে তখন কথা বলছে সানজাল জয়েন্ট, এন্ড ওই ব্যক্তিকে আপনি ফলো করতে পারবেন, ঠিক আছে? মানে ফলো করতে পারেন, এটাও করতে পারেন, পিএম মেসেজও করতে পারেন, ঠিক আছে? মানে সবকিছু, তো সবকিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেছে মেসেজ সেকশন, এটা হয়ে গেছে। এটা কি, এটা পুরো হয়েছে মেসেজ সেকশন।
ঠিক আছে। এখানে দেখেন আমি রুম ইনফো ইংলিশ এন্ড সবকিছু সুন্দর মতো আমি ইয়ে করছি, সেন্ড প্রাইভেট মেসেজ টু, ঠিক আছে, এটা আপনি করতে পারেন। এন্ড দেন এখানে যে আপনি শেয়ার ইটের মতো দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, এটা যখন আপনি ক্লিক করবেন তখন ধরুন আমার কোনো ফ্রেন্ড নাই, ঠিক আছে, তো যাদের ফ্রেন্ড আছে, ঠিক আছে, যেমন হ্যালো আদার্স, লাইক একজন আমাকে মেসেজ করছে, তাহলে আমি তাকে হ্যালো করি, ঠিক আছে, যে হ্যালো হাই। আপনি এমন কোনো নাম চুজ করবেন যে মানুষ আপনার রুমে আসে, যেমন আমার ব্লাইন্ডে চুজ করাতে কারণে অনেক মানুষ আমার রুমে আসছে, অন্য কোনো নাম হলে আসতো না, ঠিক আছে। তো এখানে দেখেন একটা ওকে নামের ব্যক্তি আমার কাছে আসছে, যেখানে আমি ব্লক আপনাকে দেখছি, দেখুন ওই ব্যক্তি আপনি চাইলে ব্লক করতে পারবেন, ব্যক্তির নামে আপনি রিপোর্ট করতে পারেন যদি কোনো খারাপ আচরণ করে, পিএম মেসেজ করতে পারেন, ফলো করতে পারেন, বাট যেহেতু আমরা দুজনে আনভেরিফাইড তাহলে দেখুন ফলো হচ্ছে না, আনভেরিফাইড অ্যাকাউন্ট ক্যান নট ফলো আনাদার আনভেরিফাইড অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আপনাকে রেস্ট্রিকশন চলে আসবে। আপনি কিক আউট করতে পারেন, মিউট করতে পারেন, ক্লিয়ার চ্যাট করতে পারেন, সেটা গেস্ট, দেখেন এখন এই ব্যক্তি কিন্তু সেটা গেস্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে সেটা কো অনারও করে দিতে পারেন, ঠিক আছে, এই ব্যক্তি এখন একজন আপনার কোয়ানার হয়েছে, মানে কোয়ানার মানে হচ্ছে যে আপনার অনুপস্থিতি যদি এইখানে যদি কেউ যদি আসে, তাহলে এই ব্যক্তির কাছে সে পরিমাণ রাইটস আছে, এই ব্যক্তি ওই ব্যক্তিকে কিক আউট করতে পারে। দেখুন ওই আমার মেসেজ, হাউ আর ইউ, হোপ সো ইউ ফাইন, ইয়েস আই এম ফাইন, ওকে। সো আমি এটা দিয়ে দিচ্ছি, এই ব্যক্তিটা বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে, কারণ সবাই এখানে কথা বলার জন্য আসছে। অ্যান্ড আফটার দেন ইউ অলসো দ্যাট লোয়ার ইউর হ্যান্ড, এটাও দিতে পারেন যে লোয়ারে ট্রান্সফার গ্রুপও করতে পারেন, আনসেট কো অনার করতে পারেন, অ্যান্ড ট্রান্সফার গ্রুপও করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন ট্রান্সফার গ্রুপ করার পরে you have to be transferred this honor to me please, that I have just, actually I don't listen anything because I didn't use Bluetooth, I can use my mic to for my YouTube video, and I am just this application. Oh thanks, thanks a lot for your this thing, okay. So you can give 5 minutes that I can teaching everything to my YouTube channel. Thanks you so much that এখানে আপনি সেটিং পাবেন, সেটিং ব্লক করার থেকে রিপোর্ট করা পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন, যেমন আমি দেখেছি এখানে ভলিউম আপনি ঠিক করতে পারবেন সবকিছু। অ্যান্ড দেন আমি এখানে, ঠিক আছে, অ্যান্ড দেন আপনি এখানে, এটা তো গেল, এখানে আমি দেখাইতে ভুলে গেছি, এখানে আপনি এখানে যে ফ্রেন্ড আছে না, এই ফ্রেন্ড সেকশনে গেলে আমি এখন একজন আছে আমার ফ্রেন্ড, ঠিক আছে, মানে আমি একে ফলো করছি, তো আপনি যখন এখানে দিবেন যদি দুইজন ব্যক্তি যদি দুজনকে যদি ফলো করে না, তাহলে কিন্তু এটা চলে আসবে, আপনি মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে বলেছি না। দেন আপনি এখানে ফ্রেন্ড পেয়ে যাবেন, এখন সে কার সাথে আছে আপনি তাও দেখতে পারবেন, এই ছেলেটা এখন এই মেয়েটার সাথে কথা বলছে, ঠিক আছে। এখন আপনি কি করতে পারবেন, এখানে ফ্রেন্ডস ফলো করতে পারেন, ফলোয়ার্স, আপনার যদি কোনো ফলোয়ার্স থাকে তাহলে আপনি এখানে দেখবেন ফলোইং, আপনি কাউকে ফলোইং করছেন ওটা আপনি এখানে চলে আসবে। আফটার দ্যাট ইউ হ্যাভ ফাইন্ড দিস থিং, এখানে তো আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনি সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে, যে সবকিছু কিভাবে আপনি কি করতে হয়, ফ্রেন্ডস থাকলে কিভাবে। এবার আপনাকে আমি পরে যে অপশনটা দেখাবো তা হচ্ছে এই অপশনটা, এই যে অপশনটা এখানে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি এখানে যে ইউটিউবটা দেখবেন, এখানে আপনি ইউটিউবটা চালাতে পারেন, ঠিক আছে, লাইক আপনি ওই ব্যক্তির সাথে কোনো ধরনের একটা ইংলিশ ভিডিও নিয়ে কথা বলতে পারেন, গান শুনতে ইচ্ছুক, পডকাস্ট শুনতে ইচ্ছুক, তো আপনি এখানে সার্চ করতে পারেন অ্যাবাউট লাইক পডকাস্ট, like podcast in English, you can search it, okay, and you can find lots of podcasts in English and you can it's make this, দেখেন আরেকটা লোক চলে আসছে, তো এখানে আপনি অপশনে অভাব পাবেন না, তো দেখেন নো গ্রেট এট অল, হাই, আমি ওকে হাই দিচ্ছি, কারণ একজন আসলে সর্বদা তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। তো আপনি এখানে পডকাস্ট দেখছেন, আমি এখানে কিন্তু পডকাস্ট আপনাদের জন্য চালু করে দিয়েছি, এন্ড যখন দেখবেন যে আপনি ওই পডকাস্টটা, সরি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন কথা বলতে পারি না, সবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন এই অ্যাপ্লিকেশন। এখন দেখুন যে এখানে আমি যে এই যে পডকাস্টটা চলছে, ঠিক আছে, এখন আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, জাস্ট বন্ধ হয়ে গেছে, আর কোনো কিছু দরকার নেই।
অ্যান্ড দেন এই তো হয়ে গেছে এটার কারবার। আপনি যে কোনো কিছু এখান থেকে চালাতে পারেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে ব্যাক করে যেতে পারেন। All right, sure, maybe some other day. Then if not today, yeah. Thanks for understanding. I think this person will leave. Yeah. So that is the main thing. And okay. And then আপনি এখান থেকে যে এখানে এই অপশনটা আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে স্পট। এটার মধ্যে আপনাকে তেমন কিছু করতে হবে না, যাই আপনি যেটা এখন এইমাত্র দেখেছেন না, ওটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যে আপনি যা যা দেখছেন। তারপরে শেয়ার স্ক্রিন, লাইক আপনি এখন ভেরিফাইড হলে তা আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, যেমন মোবাইল স্ক্রিন আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে মোবাইল স্ক্রিন দিয়ে দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। কোয়ালিটি রাখতে পারেন এখান থেকে, যে আপনি কত নাম্বার কোয়ালিটি রাখতে পারেন, ফ্রেম রেট, অ্যান্ড দেন আপনি শেয়ার করতে পারবেন। বাট এটা আপনি তখন শেয়ার করতে পারবেন যখন আপনি ভেরিফাইড হবেন। ঠিক আছে, অ্যান্ড দেন এবার হচ্ছে যে হোয়াইট বোর্ড, আপনি হোয়াইট বোর্ডটা চালু করতে পারেন। ভিউ, এডিট অ্যান্ড পাসওয়ার্ড, ওপেন আ হোয়াইট বোর্ড। আমি এখন ভেরিফাইড না, যার কারণে আসছে না। বাট যখন ভেরিফাইড আমার এই আইডিটা হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে দেখাই দেবো। তো হোয়াইট বোর্ডে আপনি কোনো কিছু লিখে দিতে পারেন। ঠিক আছে, এটা একটা ভালো দিক। ডকুমেন্টটিও আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন, ওপেন ডকুমেন্ট, বিকজ আই এম নট আ ভেরিফাইড, দ্যাট ইজ দ্য রিজন ডকুমেন্টটা আসছে না। আপনি ডকুমেন্টটা শেয়ার করতে পারবেন, স্ট্রিমিংও করতে পারবেন। এখানে দেখছেন, এখানে সবকিছু আছে, লিঙ্ক দেওয়া, অ্যাড এ ভিডিও ফ্রম, অ্যান্ড সবকিছু আপনি এখানে করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো। গেম পার্টি, আপনি এখানে গেমও খেলতে পারবেন। ওয়াচ পার্টি, ঠিক আছে, লাইক ওয়াচ একসাথে আপনি দেখেন, এখানে টিকটক আছে, ফেসবুক আছে, টেলিগ্রাম আছে, টুইটার আছে, সবকিছু, মানে আপনি এখানে কোনো লিঙ্ক পুট করবেন আর ওই জিনিসটা আপনার জন্য চলে আসবে। অ্যান্ড ম্যাজিক মাইক আছে, যাদের মানে সমস্যা হয় কথাতে, বা যাদের কথাটা ক্লিয়ার না, বা ব্যাকগ্রাউন্ডটা নয়েজ আসছে, তাদের জন্য এটা খুব ভালো। ম্যাজিক ক্যামেরা, যারা এখানে আপনি ক্যামেরা তো, ও আমি তো এটা ভুলেই গেছি। দেখেন এখানে উপরে কিন্তু দুইটা সাইন আছে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে কি মাইক। আপনি যখন কারোর সাথে কথা বলবেন ভয়েসে, তখন কিন্তু কি মাইকটা আপনি ওপেন করে দিবেন, কথা বলা শেষ আপনি ওপেন করে দিবেন, এবং আপনার এখানে কিন্তু একটা সাইন চলে আসবে। ধরুন আপনি ভিডিওটা চালু করছেন, ভিডিওটা যতক্ষণ না আপনি ভেরিফাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও চালু হবে না। মেক শিওর এটা আপনি জেনে নেবেন। তো এখানে কিন্তু এই ভিডিওটা আপনি চালু হয়েছে, এটা এমনিতে মানে কি গ্রোথ হচ্ছে এটা ব্যাপারে। আর এটা আপনি কল, আপনি এই অ্যাপ্লিকেশন থেকে বের হতে গেলে তো আপনি এখানে কাট করে বের হয়ে যাবেন। ঠিক আছে, আর এখানে তো আমি এখন এটা দেখাই দিছি, এটা ঠিক কি জন্য হোয়াটসঅ্যাপে ওয়াচ পার্টি। অ্যান্ড দেন আপনি ব্লক করতে, মানে যতগুলোকে আপনি ব্লক করছেন ওই সব আইডি আপনি দেখে যাবেন। যেমন দেখেন আমার এখানে আমি ব্লক অনেকগুলার করে রাখছি, কারণ যারা এখানে ব্লক না, তারাদের আমি এখানে ওদের টপিকটা দেখে দেখে ব্লক করছি। আমি টপিক কিভাবে এখানে তো আমি দেখাতে পারি না, আমি অন্য আইডি থেকে দেখাবো। এই সবগুলো আমি ব্লক করে রাখছি। ঠিক আছে, তো আপনি এখানে ইয়ে করে, তো আপনি তাদেরকে আনব্লকও করে দিতে পারেন যদি আপনি চান। ঠিক আছে, তো এখানে আপনি ব্লক পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি দেখেন আরেকজন এসে বসে রয়েছে, কিক লিস্ট। ঠিক আছে, আপনি এখানে যে কাঁধে কাঁধে ক্লিক করছেন ওটাও পেয়ে যাবেন। এটা কি আঁকলো, আচ্ছা, যে এখানে তো আমি আপনাদেরকে সমস্ত দেখিয়ে দিয়েছি, কি কি করা লাগবে, কি কি না করা লাগবে, সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আপনাকে এখানে আমি সব দেখিয়ে দিয়েছি। এটা এবার আমি আপনাদেরকে সেটিং দেখাবো, সেটিংটা দেখাবো, যেখানে আপনি এখান থেকেও যেতে পারেন, না এখান থেকে আপনি যেতে পারেন। তো আমি এখানে আপনাকে দেখে সেটিং দেখাচ্ছি। অ্যান্ড দেন আপনি দেখেন সেটিং এর মধ্যে যে জিনিসটা আছে তা হচ্ছে যে এখানে আপনি দাঁড়ান, তার আগে একটা জিনিস দেখা, এই ব্যক্তি কিন্তু আমার রুমে আসছে। এখন আপনি চাইলে এই ব্যক্তিকে যদি ফলো করতে চান, তাহলে দেখুন আনফলো চলে আসছে, মানে এখন আপনি এই ব্যক্তিকে ফলো করে ফেলছেন। ঠিক আছে, আপনি চাইলে এই ব্যক্তিকে আনফলো করতে পারেন, এটা আপনার চয়েস। তো এখন এই ব্যক্তিটা চলে গেছে আমার রুম থেকে, তো দেখেন কানেকশন ক্লোজ, দেখছেন কানেকশন ক্লোজ হয়ে গেছে, এটাও দেখাচ্ছে। তো এখন এবার হচ্ছে যে সেটিং এর দেখাবো আমি। সেটিং এ যাওয়ার পরে এখানে আপনার আইডি সম্পর্কে সবকিছু বলছে, যে আপনার আইডির নাম কি, ব্লাইন্ড আই, ফলোয়ার্স 11 আছে, আমার ফ্রেন্ডস কোনো ফ্রেন্ডস নেই, আমি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস বানানো এই অ্যাপ্লিকেশন পছন্দ করি না। এখানে আপনি যতগুলো মানুষ পাবেন না,
10% মানুষ রিয়েল পাবেন, বাট এই অ্যাপ্লিকেশনে আপনি আসছেন ইংলিশ প্র্যাকটিসিং করার জন্য, আপনার ভবিষ্যতে ফিউচার হাজবেন্ড খোঁজার জন্য আসেন নাই, ওয়াইফ খোঁজার জন্য আসেন নাই, জাস্ট অনলি প্র্যাকটিসের জন্য আসছেন। বাট এই অ্যাপ্লিকেশনে আমি এমন এমন স্টোরি জানি যে যারা ভালোবেসছে এবং অবভিয়াসলি তারা পালাইও গেছে, ঠিক আছে। তো ইন্টেনশনটা খুবই পিওর করে অ্যাপ্লিকেশনে আসবেন, কারণ মানুষ ফিলিং আসছে, এটা স্বাভাবিক, বাট ইউ হ্যাভ টু বি মেক শিওর, ইউ হ্যাভ টু বি ক্লিয়ার ইউর ইন্টেনশন জাস্ট অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ কাম টু ইন দিস অ্যাপ্লিকেশন। ওকে, এটা আপনাকে মেক শিওর করতে হবে। সো এখানে দেখেন মাই প্রোফাইল আছে, যেটা এখন আসবে না, আই এম নট ভেরিফাইড, ঠিক আছে। তো এটা সবচেয়ে বড় কথা। সুইচ অ্যাকাউন্ট করতে পারেন, যেমন আমি অনেকগুলো আইডি আছে, যেমন আমি এখানে সুইচ অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। তো আমার এখানে আপনার গুগল পেয়ে যাবেন, যেমন আমি আমার স্ট্রং মাইন্ডে সুইচ অ্যাকাউন্ট করছি, এটা আমার দ্বিতীয় আইডি। আপনি এখান থেকে কানেক্ট করবেন, তো দেখুন সুইচ অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। এই দেখুন স্ট্রং মাইন্ড চলে এসেছে, যেখানে ফলোয়ার্স থিং ফ্রেন্ড 1 1, ঠিক আছে। আপনি চাইলে অনেকগুলো আইডি খুলতে পারেন, বাট আমি দুইটাই চালাই, আমি বেশি চালাই না, ঠিক আছে। তো এই দেখুন এখন এটা আমার আইডি, এটাও আমার আইডি, ঠিক আছে। এখন এটা চলে যাবে, এটা থাকবে, দেখছেন। তো এই জিনিসটা কিন্তু সুইচ অ্যাকাউন্ট করতে পারেন। আমি আবার সুইচ অ্যাকাউন্ট করে আমার ওই আইডিটা নিয়ে আসছি, যেটা আমি সর্বদা চালাই, পছন্দ করি। মেক শিওর কি এমন কোনো নেম দিবেন যে নেমটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। আর মেক শিওর কি এমন কোনো নেম আপনি কপি করবেন না যে নেমে কপি করলে সমস্যা, যেমন আমার এই নেমটা আপনি কপি করলে কিন্তু এটা আপনার জন্য সমস্যা, তো কপি করার কোনো দরকার নাই। এমন নেম দিবেন যা সুন্দর লাগে। অনেক টাইমে মেয়েরা মেয়েদের নাম উল্লেখ করে দেয়, ড্রামা গার্ল, কুইন গার্ল, মানে অনেক কিছু এরকম, বেহুদার নামের অভাব নেই। স্ট্রেঞ্জার, অনেক মানুষ অনেক ইউনিক ইউনিক নেম দেয়, তো ওইভাবে নেম গুলো আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে সাপোর্ট সেটিং, এখানে আপনি যদি যান তাহলে এটা আপনার চলবে না, যদি আপনি যদি ফলোয়ার্স যদি থাকে, মানে ভেরিফাইড যদি থাকেন, তাহলে কিন্তু চলবে। আপনি এখানে গ্রুপ, ধরুন আপনার কোনো ফ্রেন্ড আসছে যে আপনাকে মেসেজ করছে, ঠিক আছে, যে আমি তোমার সাথে কথা বলতে চাই, ঠিক আছে, বাট সামহাও না, আপনি এখন গ্রুপটা কি করা লাগবে, বাড়ানো লাগবে, তাহলে আপনি 3টা করে দেন, আপডেট গ্রুপ করে দেন, ঠিক আছে। তো গ্রুপটা আপডেট হয়েছে। এখন রুম সেটিং এ ঢুকি। ধরুন আপনি ভিডিওটা চালু করতে পারবেন না, কিন্তু যে ব্যক্তি আপনার এখানে আসবে সে যদি ভেরিফাইড হয়, তাহলে কিন্তু সে ওর পক্ষ থেকে কিন্তু ভিডিওটা চালু করতে পারে, বাট আপনাকে দেখা যাবে না। কিন্তু আলটিমেটলি এখানে আনএক্সপেক্টেড অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তো এই কারণে সর্বদা এটাকে আনএবল করে আপডেট গ্রুপ করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে দেখুন এবার আমার এখানে ভিডিওটা চালু হচ্ছে না। এবার অনেক টাইম অনেকে হয় যে শুধু মেসেজ করা পছন্দ করে, ইংলিশে কথা বলতে পছন্দ করে না, তারা কি করতে পারেন, এখানে রুমে যান, আনেবল করে মাইক্রোফোনটা, ঠিক আছে, দেখুন আনেবল করে দেন এই মাইক্রোফোনটা, সরি ডিসেবল করে দেন এই মাইক্রোফোনটা, ঠিক আছে। এন্ড দেন গ্রুপটা আপডেট করে দেন, এন্ড দেন আপনার কি গ্রুপটার মধ্যে আপনি না মাইক চালানোর অনুমতি দিচ্ছেন, না আপনি ক্যামেরা চালানোর অনুমতি দিচ্ছেন, এটা আপনি মেক শিওর করতে পারবেন। এখানে অনেক ফ্যাসিলিটি আছে, না আপনি আনেবল করে দিতে পারেন, এবং আপডেট গ্রুপ দিলে এখন আপনার মাইকটা চলতে পারে, ঠিক আছে। তারপরে আপনি ডিভাইস দিতে পারেন, এখানে আপনার কি কি মাইক্রোফোনের সেটিং, ক্যামেরা, ডিফল্ট সবকিছু, মানে আপনি কতটা আওয়াজ চান, কিরকম আওয়াজ চান, মানে সবকিছু না, ভয়েস ব্যাক টু হেডফোন ভলিউম, এরকম অনেক কিছু আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। এগুলো প্রয়োজন হয় না, তো এটা এত ডিটেলসে দেখার মতো কোনো কিছু নাই, এখানে সম্পূর্ণ হয়েছে এই সেটিংটা। তারপরে এখানে একটা জিনিস আছে যেখানে দিয়ে আপনি আপনার আইডিটাকে অনেক বড় করতে পারেন, দেখেন এখন দেখা যাইতেছে না, এন্ড দেন এখন দেখা যাইতেছে, এরকম হবে, ঠিক আছে। তো এখন তো আমি এটা দেখাই দিলাম, আর কোনো ঝামেলা আশা করি থাকবে না। যেমন এখানে আপনি লোয়ার হ্যান্ড উঠাতে পারেন, রেজ ইউর হ্যান্ড, ধরেন কেউ আসছে আপনি কথা বলতে পারছেন না, আপনার হাত একটু বিজি, আপনি রেজ ইউর হ্যান্ড করতে পারেন। দেন এখানে অনেক কিছু আছে, ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন, ঠিক আছে, এখন কোনো হাসির কথা আসলেও আপনি এটা দিবেন, দেখুন এটা চলে আসছে, এটা দিবেন, রিঅ্যাকশন চলে আসছে, দেন এটা দিবেন লাভ, আমি ইমোজি সম্পর্কে অত আমার আইডিয়া নাই, এটা দিবেন, দেন কার সেলিব্রেট হচ্ছে, চলে আসছে, এভাবে। এখন এই সেটিংটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, যেখানে প্রথম আছে নোন, ঠিক আছে, মানে আপনি এখনো অ্যাক্টিভ আছেন এবং কোনো সমস্যা নেই। এ পে, এ এফ কে, এটা মানে হচ্ছে যে আপনি
আছেন, ওটা তো কোনো সমস্যা। বিআরবি মানে হচ্ছে যে আপনি একটু বিজি, এখানে মানে হচ্ছে বিজি, আর এটার মানে হচ্ছে যে আপনি ঘুম অবস্থা আছেন। ঠিক আছে, মানে আপনি ঘুমোতে আছেন। যে কেউ আসলে যখন আপনার এখানে এটা দেখবে না, তখন তারা বুঝে যাবে যে আপনি ঘুম অবস্থা আছেন। ঠিক আছে, তো আমি এখানে নোন রাখছি। তো এরপরে আপনি দেখবেন যে এখানে সুইচ টু মাল্টি রো, মানে আপনি অনেকগুলো অ্যাকাউন্টে এখান থেকে চালু করতে পারবেন। এটা তো হয়ে গেল যখন কেউ আমার রুমে আসছে। ঠিক আছে, আমার এখানে এখন কোনো ফ্রেন্ড নাই থাকার কারণে আমি আপনাকে দিতে পারছি না, বাট ইয়া, আই স সামথিং টু ইউ, যে এই ব্যক্তির কাছে আমি এই ব্যক্তিকে ফলো করছি। ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি আমাকে ফলো করে নাই। বাট যদি এই ব্যক্তির রুমে যদি যেতে চাই, এই ব্যক্তি রুম 4 থেকে 5 জনের জন্য করছে। তো ওয়াও, এ দেখো, এই অ্যাপ্লিকেশনে একটা আসলে তোমাকে একটা এরকম দিবে যে হাই গাইস, আই এম গোনা পজ দ্য সার্ভার ফর আ ওয়াইল, প্লিজ স্টে ইন দ্য রুম আনটিল দ্য সার্ভার ব্যাক। মানে একটা সার্ভারকে পজ করে দেওয়া হচ্ছে, এটা একটা নোটিফিকেশন চলে আসছে। তার পর্যন্ত তুমি রুমে থাকো, এটা একটা নোটিফিকেশন চলে আসছে। তো এখন আমি যদি এই ব্যক্তির রুমটা জয়েন করতে চাই, তাহলে আমি এখান থেকে সরাসরি জয়েন করতে পারবো। ঠিক আছে, কিন্তু এ আমার কোনো ফ্রেন্ড না, কিন্তু আমি একে ফলো করছি। এখন এই রুমটা খালি আছে, এখন আমি সরাসরি জয়েন করতে পারি। দেখো এখানে জয়েন টু টক, দেখো আমি জয়েন করে ফেলছি। আমি কার রুম জয়েন করছি? এই ব্যক্তির যে রুমটা আছে, আমি এই ব্যক্তির রুমটা জয়েন করছি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার আইডি। এখানে আরো 2 জন ব্যক্তি আছে যারা এই ব্যক্তির সাথে কি অলরেডি কথা বলছে। দেন আমি চাইলে এখান থেকে ইয়েস করে রুম থেকে আসবো। রিটার্ন টু কলও আছে, আপনি চাইলে আবার জয়েন করতে পারেন। যেমন ধরুন আমি এই রুমটা গিয়ে জয়েন করছি, দেন কলটা কাট করে আপনি ব্যাক টু হোম পেজেও চলে আসতে পারবেন। ঠিক আছে, দেখুন এখন আমি হোম পেজে চলে আসছি। এটা তো আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিলাম। ঠিক আছে, এখন এখানে দেখুন এই ব্যক্তিটা মনে কি এই এই তো আপনাকে আমি এখন যে জিনিসটা দেখাবো তা হচ্ছে যে এখন আমি যদি কারো রুমে চলে যাই, তখন কিন্তু আমার কাছে এখতিয়ারটা খুব কম থাকে। ঠিক আছে, ধরেন আমি কারো রুমে চলে গেলাম, আসতেছে না কেন? আই থিঙ্ক সার্ভারে কোনো কাজ চলতেছে, এখানে আসে না। এটা এখন সার্ভারে কিছু কাজ চলছে, এখন এখানে আসবে না। বাট আমি আপনাকে আরেকটা জিনিস বলি, যদি আপনাদের যদি কারোকে পছন্দ হয়, ঠিক আছে, যেমন ধরুন আপনি এই আইডি থেকে আপনি কাউকে আপনার খুব পছন্দ হচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখানে দেখেন নতুন নতুন এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে টপিক। দেখুন এই ব্যক্তিটার টপিক দিছে নট অল স্টোরিজ হ্যাভ আনাদার চ্যাপ্টার। ঠিক আছে, তো এই ব্যক্তিটা এই টপিকটা দিছে এটা। ঠিক আছে, এখানে কেউ মানে যারা নতুন তারা কিন্তু কোন টপিক দিতে পারে না। কফি অ্যান্ড মিউজিক টপিক দিছে, র্যান্ডম টপিক দিচ্ছে, কারণ এটা ভেরিফাইড টপিক দিতে পারবে। যদি আপনার সেটিং থেকে যদি মাইক্রোফোন অফ করে দেন, তাহলে কিন্তু এরকম একটা লিংক বাইরে চলে আসবে, যে একটা চিহ্ন, যাতে করে যারা আপনার রুমে যেতে চায় তাদেরকে আগে থেকে জানা থাকে যে আপনি মাইক্রোফোন অন করছেন না, মানে এখানে কথা বলা যাবে না, বাট মেসেজ করতে পারবেন। দেখেন এখানে পাঞ্জাবি রুম তৈরি করছে। ধরুন আপনার কাছে এই ব্যক্তিটা ভালো লাগছে, ঠিক আছে, আপনি এভাবে করতে পারেন। ব্যক্তিটা সবকিছু চলে আসছে। ঠিক আছে, এখন এই ব্যক্তিটার ফলোয়ার্স কয়জন আছে? 96, ফ্রেন্ডস 35 এন্ড ফলোইং 38, সবকিছু আছে। এখানে তো এখন আসতেছে না সার্ভারের কারণে। আমি এখন ভিডিও করতেছি, এখন সার্ভারের সমস্যা লাগছে। এই যে রিপোর্টটা আছে না, আপনি যদি কোনো সমস্যা করে, আপনার সাথে দুর্ব্যবহার করে এবং আপনার রুম থেকে যদি চলে যায়, পরে কিন্তু আপনি এভাবে এখানে রিপোর্টে ক্লিক করতে পারবেন। এখন ক্লিক হচ্ছে না বিকজ অফ সার্ভারের সমস্যা। ক্লিক করলে আপনি এখানে চলে গিয়ে আপনি কি জন্য রিপোর্ট দিতে চান সবকিছু কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, মানে সবকিছু, এবং সাথে সাথে আপনি চাইলে কাউকে ফলো করতে পারেন। যেমন এই মেয়েটাকে আমি ফলো করতে চাই, এখন আসছে না সার্ভারের সমস্যার কারণে। মানে এই ভিডিও শেষ করেও তো আসতে পারতো, ভিডিও শেষ করার আগে। এখন আপনি কিন্তু সর্বদা টপিক দেখে ইন্টারেস্টিং হয়ে তো আপনি রুম চুজ করবেন। আমাদের মাইন্ডটা এমনই হয় যে টপিকটা, যেমন এই টপিকটা অনেক সুন্দর, নট অল স্টোরিজ হ্যাভ আনাদার চ্যাপ্টার। সো এই কথাটা অনেকটা সত্য। ঠিক আছে, প্রত্যেকটা স্টোরির পরের চ্যাপ্টার হয় না, এটা সত্য কথা। তো এখন যাই হোক,
আমি এখানে দেখছি যে এখানে জয়েন্ট অ্যান্ড টক এটা কিন্তু এখন অফ আছে, বিকজ সার্ভারে কিছু সমস্যা হয়েছে বলে এখন এটা কিন্তু অফ আছে। যারা কথা বলছে তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। এ দেখুন, যখন এই রুমটা তৈরি করা হচ্ছে বেঙ্গলি দুইজনের জন্য, রুমের মধ্যে দুইজন ব্যক্তি যখন আছে তখন কিন্তু দেখেন এই রুমের মধ্যে নিচে দিয়ে লেখা থাকবে যে দিস গ্রুপ ইজ ফুল, ঠিক আছে। এবং আপনি যদি এই ব্যক্তি প্রোফাইলকে যদি ভাবে চাপ দেন তাহলে কিন্তু কি দেখেন, ওপেন আ নিউ ক্রম ট্যাব, ওপেন দ্য ইন ওপেন ইমেজ, প্রিভিউ ইমেজ, কপি ইমেজ, ডাউনলোড ইমেজ, সার্চ ইমেজ, গুগল লেন্স। মানে যদি আপনার কাছে ইমেজটা যদি পছন্দ হয় তাহলে আপনি পুরো ইমেজের সমস্ত কুণ্ডলি নিকালতে পারবেন, বাইর করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অ্যান্ড দেখুন এখানেও একই রকম হচ্ছে। আমি জানি এখান থেকে ফলো করা যায়, বাট বিকজ অফ এখানে কিছু সমস্যার কারণে এখন ফলোটা হচ্ছে না। সো আই থিঙ্ক আপনারা আন্ডারস্ট্যান্ড করছেন। আমি আপনাদেরকে এতটুকু বল দিচ্ছি যে আপনারা অ্যাপ্লিকেশনটা চালাতে চালাতে বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন এখানে উর্দু প্লাস হিন্দিতে তৈরি করছে রুমটা, যেখানে আর দুজন ব্যক্তি যোগ করতে পারবে, কোনো সমস্যা নাই। তা হচ্ছে যে যখন আপনি নিজের রুম তৈরি করেন ওইটাই সবচেয়ে বেশি ভালো। কি লোক কিছু কিছু টাইমে লোক আসতে দেরি করে, কারণ এই অ্যাপ্লিকেশনে আপনি বিকেলের দিকে সবচেয়ে বেশি লোক অ্যাভেলেবেল পাবেন। আর যেহেতু সানডে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লোকের কোনো কাজ থাকে না, তাদেরকে আপনি সানডেতে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাবেন। সানডে এমন একটা দিন যে মানুষ এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে যে আপনারা নিজের গ্রুপ করাটাই সবচেয়ে বেশি উত্তম। অন্যের রুমে যাবেন তো তারা আপনাকে কিক আউট করবে, এবং কেউ যদি আপনাকে 3 বার বেশি কিক আউট করে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ব্যান করে দিবে 1 বছরের জন্য। তো এই জিনিসটা মাথায় রাখবেন, সর্বদা নিজের রুম তৈরি করে তারপরে যাওয়াটাই ভালো। মানে অন্য রুমে গেলে ওই ইখতিয়ারটা থাকে না। যেমন আপনি নিজের ঘরে যা খুশি তাই করতে পারেন, কিন্তু অন্যের ঘরে গেলে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলা, ইনফ্যাক্ট আপনাকে যে কোনো টাইমে ওরা কিক আউট করতে পারে। তো এটা একটু সমস্যা হয়ে পড়ে। ইভেন আপনি যখন কোনো ভালো টপিক নিয়ে কথা বলছেন না তখনও করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি একটু খেয়াল করে রাখবেন। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের যে সাইনটা না, লোগো বা সাইন যেটা বলেন তা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি এই সাইন। তো এখন তো প্রাইভেসি পলিসি, কন্টেন্ট আস সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি যখন আপনারা নিজেরা এই অ্যাপ্লিকেশনটা চালাবেন তখন আপনারা বুঝে ফেলবেন। যখন আমি এই অ্যাপ্লিকেশনটা চালানো শুরু করছি তখন কেউ ছিল না আমাকে বোঝানোর জন্য যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে চালু হবে। মানে আমি যখন এই অ্যাপ্লিকেশনে আসছিলাম প্রথম প্রথম, তখন লিটারেলি আমি জানতামই না কিভাবে চালাতে হবে। ধরুন আপনি কাউকে খুব পছন্দ করেন এই অ্যাপ্লিকেশনে, এখন আপনি চাইলে এখানে তার নামটা লিখতে পারবেন, যেমন আশিক। কেউ আশিক নামে এখন এভেলেবেল আছে কিনা আমি জানি না। তো দেখুন এখন আমি অ্যাপ্লিকেশনটা চালু করছি। আপাতত এই অ্যাপ্লিকেশনে এ নামে আমি সার্চ করলাম, ঠিক আছে। এইভাবে করলে তো কিন্তু এটা সার্চ হয়ে যাবে। তো আমি এখানে আশিক নামে কাউকে পাই না, তবে রিলেটিভ নামে আপনি কিছু পেয়ে যাবেন। ধরুন আমি এখান থেকে একটা নাম চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন প্রীতি, ঠিক আছে। এখন আমি এখানে ঠিক আছে, দেখুন আমি এখন সার্চ করছি, দেখেন আমার তখন প্রোনাউন্সিংটা ভুল হয়েছিল, আমি খেয়াল করি নাই। প্রীতি, ঠিক আছে। আর দেখেন এই মেয়েটার আইডি চলে আসছে যার নাম হচ্ছে প্রীতি। তো আপনি নির্দিষ্ট কাউকে অ্যাপ্লিকেশনে সার্চ করে পেতে পারেন। যদি আপনার যদি তাকে যদি ফলো যদি না করে থাকেন বা কোনো সমস্যার কারণে এক দুজনকে হারিয়ে ফেলেন, যদি কনভারসেশন করতে যে ভালো লাগে তাহলে কিন্তু আপনি এভাবে তাকে সার্চ করে পেয়ে যাবেন। তা সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি যদি কারেক্ট প্রোনাউন্সিংটা করেন তাহলে কিন্তু আপনি ওই ব্যক্তিকে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল তো আপনাদেরকে এটা দেখেছি। ধরুন আপনি এখানে একটা নির্দিষ্ট গ্রুপ খুঁজতেছেন ল্যাঙ্গুয়েজের, যে আমি একটা নির্দিষ্ট গ্রুপে যাব, তখন আপনি এখানে এক্সপেন্ড করতে পারেন। কিন্তু সবগুলো ল্যাঙ্গুয়েজে কয়টা করে রুম আছে সবকিছু আপনার চোখের সামনে চলে আসবে। যেমন ধরুন মাই রিসেন্ট গ্রুপ 1, ঠিক আছে। এখানে অল 220টা গ্রুপ এখন ওপেন আছে। ইংলিশ আছে 131টা, হিন্দি আছে 28টা, ইন্দোনেশিয়া 25টা আছে, ভিয়েতনাম 19টা আছে, উর্দুতে 17টা আছে, আরবিকে 15টা আছে, বেঙ্গলিতে 14টা আছে, তামিলে 8টা আছে, মালয়ালামে 8টা আছে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। মানে এখানে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। এখন ধরুন আপনি ইংলিশ খুঁজছেন, ইংলিশের চাপ দিন, তাহলে দেখুন ইংলিশ সবকিছু চলে আসবে। ইংলিশের গ্রুপ কয়টা আছে এখানে, ঠিক আছে। ক্লিক টু রেকর্ডার, ইংলিশ অল
এই দেখছেন কেউ যদি চলেও যায় তখন এটা এখন দেখেন ইংলিশের সাথে আপনি যে কোনো ইয়ে দেন, বাট ইংলিশ থাকলে ওটা কিন্তু ইংলিশ হিসেবে ধরা হবে। আর এখানে আপনি যে কোনো ভাবে আপনার যে রুম পছন্দ এখানে আপনি চলে যেতে পারেন। যদি আপনার কাছে যদি অন্যান্য রুম যদি না হতে চায় তাহলে আপনি ইংলিশে সরাসরি ঢুকতে পারেন। কেউ যদি হিন্দির কথা বলা পছন্দ করেন হিন্দি অ্যাভেলেবেল আছে। কেউ যদি ইন্দোনেশিয়া ল্যাঙ্গুয়েজে কথা বলা পছন্দ করেন ইন্দোনেশিয়া অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এভাবে সবগুলা এই দেখুন বুক পার্টি, এ কি সুন্দর একটা টাইটেল বা ইয়া দিছে, টপিক দিছে, খুব সুন্দর। তো এইভাবে আপনি পেয়ে যাবেন যে কোনো ইভেন আপনি ওইখানে যাইতে চান না তো আপনি এখানেও সার্চ করতে পারেন ইংলিশ, ওকে, অ্যান্ড দেন আপনি এবার সার্চ করুন, চলে এসেছে ইংলিশের যতগুলো গ্রুপ আছে এখন যেগুলো তৈরি হইতেছে নতুন সবগুলো চলে আসতেছে। এখন আমি শুধুমাত্র লাস্টে একটা জিনিস দেখাবো যে সার্ভারটা তো এখন কামই করতেছে না ফ্রি। তো এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে অন্যের রুমে যাওয়া লাগে। ধরুন আপনি যে কোনো একটা রুম চুজ করুন, ঠিক আছে। তো এই ব্যক্তিটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। তো আমি এই ব্যক্তিটার রুমে যাচ্ছি, ঠিক আছে। কথা বলতে তো পারবো না, চাইলে ব্যাক টু হোম পেজে চলে আসতে পারেন যদি আপনি যদি মনে করেন আপনি ভুল আইডিতে চলে গেছেন। এখানে খুব সুন্দর করে উনি বলছে যে ফ্রম পুনে ইন্ডিয়া, অ্যান্ড দেন ও সবকিছু বলছে যে ইন্টারেস্টিং মুভি, ক্রিকেট, স্টক মার্কেট অ্যান্ড ইংলিশ স্পিকিং, ওয়ার্ক অ্যান্ড ডোন্ট আস্ক, এজ অলসো ডোন্ট আস্ক, ওকে। অ্যান্ড দেন এটা এই ব্যক্তি যদি আমাকে যদি চাই তাহলে কিন্তু আমি কি করতে, আমি যদি ব্যক্তিকে যদি ব্লক করে দিই না তাহলে কিন্তু এরকম একটা আছে, ডু ইউ ওয়ান্ট টু ব্লক দিস প্রদীপ, দেখছেন ব্লক হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আনব্লক করে দিতে চাই তাহলে আনব্লক করে দিতে পারছি, ওকে। এখন আমি এই ব্যক্তিকে বলবো যে প্লিজ কিক আউট মি, ওকে, আমি এখান থেকে বলতে পারি। এই দেখেন মানে আমাদের কাছে তখন এত অপশন থাকে, ঠিক আছে, বলো রিকানেক্ট বলো, ওকে। দেন I can follow you, you can follow me back please, just few seconds after that you can also unfollow me. Actually just for few seconds after that you can also unfollow me, okay. I can follow you, thank you, thank you, thank you so much, thank you so much, okay, thank you so much. And also okay, 2 minutes, just give me 2 minutes. তো যখন দেখেন এখন আমি এখানে গেলাম, ঠিক আছে। এখন এই প্রদীপ কিন্তু আমাকে ফলো করছে শুধুমাত্র এই ভিডিওর জন্য, আমি কারো কাছ থেকে খুঁজি ফলো হচ্ছে। দেখুন এখন আমি হাই, ঠিক আছে, হাই দিতে পারবো, হ্যাঁ হাই, ঠিক আছে। প্লিজ ইউ অলসো মেসেজ মি প্লিজ, ওকে। অ্যান্ড অলসো এই তো দেখো এই মানুষটা আমাকে এখন মেসেজ করছে, দেখুন আমরা হাই পাঠিয়েছে, ঠিক আছে। তো এখানে র্যান্ডমলি কারোর সাথে কথা বলতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন তুমি থ্যাঙ্কস দিচ্ছ, থ্যাঙ্কস, আমার একটু কিওয়ার্ডের সমস্যা হয়েছে যে ঠিক আছে। তো এই থ্যাঙ্কস দিচ্ছ, দেখো থ্যাঙ্কস পাঠিয়ে দিছো, তো এখানে থ্যাঙ্কস, ঠিক আছে। তো এখানে তোমার একটা নোটিফিকেশন চলে আসছে, তো তুমি থ্যাঙ্কস পাঠাইছো, এ দেখছে। যখন কেউ দেখবে না তোমার মেসেজ তখন কিন্তু তুমি এখানে এই জায়গাটা তার লোগোটা দেখতে পারবে। আর এখানেও কিছু জিনিস আছে যেমন তুমি রিপ্লাই করতে পারবে, রিয়েক্ট করতে পারবে, গুগলে দেখতে পারবে, ডিলিট করতে পারবে, প্লাস এডিটও করতে পারবে, সব কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। Okay, then bro you can like unfollow me, okay, in it. Thanks for your helping, okay. এখন এই ব্যক্তিটা আমাকে ফলো করে রাখছে যার কারণে আমি এভাবে ঢুকতে পারতেছি। এখন যদি এই ব্যক্তিটা আমাকে আনফলো করে তখন আর আমি ঢুকতে পারবো না, যেমনটা এর ক্ষেত্রে ওয়াল্লা হয়েছে, ঠিক আছে। যেমনটা এই ব্যক্তির ক্ষেত্রে হয়েছে, ঢুকতে পারতেছে না, এরকম হবে। রাইট নাও ইউ ক্যান কিক মি আউট, like right now you can saw that Pradeep has kicked you out. You have been kicked out one time in the last 50 minutes. If you get kicked out 4 more time you will be banned for 15 minutes. Kicking without any reason is allowed on free for talk, so don't be mad dear. Tip, you can create your own room to prevent
বিং কিকড। ওকে, তো হয়ে গেছে, কিক আউট কি হয়ে গেছে। তো এর জন্য আপনি কিক করতে কোনো সমস্যা হবে না, অ্যাপ্লিকেশনটা খুব সহজভাবে আপনি কি কিক আউট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। র্যান্ডামলি আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি একটা রুমে চলে আসছি। এখন দেখেন এই ব্যক্তিকে আমি ফলো করতে পারবো না, কারণ দেখুন দুইটা আনভেরিফাইড, আনভেরিফাইড, আনভেরিফাইড। এখন আপনি ফলো করতে যাবেন, আনভেরিফাইড অ্যাকাউন্ট ক্যান নট ফলো আনাদার আনভেরিফাইড অ্যাকাউন্ট। পাই গেছেন, এই জিনিসটাই হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই হবে যখন আপনি আনভেরিফাইড অ্যাকাউন্ট যাবেন। ব্লক করতে পারবেন আপনি যখন আনভেরিফাইড থাকবেন, তখন কিন্তু আপনি কাউকে খুব সহজে ব্লক করতে পারবেন। যেমন আমি এখানে ব্লক করছি, তো আপনি খুব সহজে এখানে ব্লক করতে পারবেন। এই দেখো আমি এই ব্যক্তিকে ব্লক করে দিছি, ঠিক আছে। তো আমি এই ব্যক্তিকে ব্লক করার কারণে এখানে দেখো এই ব্যক্তিটি ডিসকানেক্ট ক্লোজ করে চলিয়ে গেছে বেচারা। তো এই ব্যক্তি আমার কিছু বলছে না, কিছু বলে নাই, যে আমি তারে ব্লক করে দিছি। অ্যান্ড দেন আপনি এখান থেকে এবার বেরিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই অ্যাপ্লিকেশনের যে কিছুটা পার্ট আমার বাকি ছিল আপনাদেরকে শেখানোর, তো ওই অ্যাপ্লিকেশনে আমি ওই পার্টটা দেখতেছি। দেখেন এখানে কি সুন্দরভাবে আপনি এটা যখন এই অ্যাপ্লিকেশন যাবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যে এই দেখুন ইমপ্রুভ ইংলিশ, দেখছেন ইমপ্রুভ ইংলিশ, এরকম রুমের টাইটেল দেখে তারপর যাবেন। আজে বাজে রুমের টাইটেল দেখে যাবেন না, ঠিক আছে। যেমন আবার আমি আপনাদেরকে আরেকটা জিনিসে খুব টেক কেয়ার করতে বলছি, অ্যাজ এ গার্ল আপনারা চেষ্টা করবেন যে যেসব ছেলেদের যেমন ও দেখেন এরকম যাদের ছবিগুলো এরকম দেয়, এরকম সিগারেট খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, এদের রুমে কখনো যাবেন না, ঠিক আছে। এখনো তো আমি ওরকম গুলা পাইতেছি না যেখানে তারা। তারপরে শুধুমাত্র এটা না, কিছু কিছু রুমের টাইটেলে দেখবেন তারা লাভ দেয়, ঠিক আছে, লাভ দেয়, উচ্ছৃঙ্খল কথাবার্তা লেখে, ওগুলোর মধ্যে যাবেন না, ঠিক আছে। এইগুলা খেয়াল রাখবেন। আপনি যদি এখানে যদি উনো চান তাহলে আপনি উনো খেলতে পারবেন। আপনি চাইলে নিজেও একটা উনো রুম ক্রিয়েট করতে পারেন, না হলে আপনি এভাবে সার্চ করলে আপনার সামনে যদি কোনো রুম থাকে উনো খেলার, এই রুমটা এখন ফুল হয়ে আছে আর এখানে রুমটাও ফুল হয়ে আছে, তখন কিন্তু আপনি এরকম উনো খেলার অনেকগুলো রুম পেয়ে যাবেন এখানে, যে আপনি ওইখানে গিয়ে উনো খেলতে পারবেন, ঠিক আছে। তো এতটুকুই এই ভিডিওর মধ্যে, আর আমি তেমন কিছু নাই যে আমি দেখাতে পারবো, ঠিক আছে। মানে সবকিছু ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। অ্যান্ড ইয়া, অনেক সুন্দর এই অ্যাপ্লিকেশনটা, অ্যাকচুয়ালি অনেক ভালো ফর এভরিওয়ান। এখানে সবকিছু আছে, দেখেন এখানে এই যে ব্যক্তি শুধুমাত্র উর্দু ল্যাঙ্গুয়েজে কিন্তু খুলছে। যদি কেউ যদি উর্দুটা ভালো করতে চান, ঠিক আছে, যেন হিন্দিটা ভালো করতে চান, তাহলে কিন্তু আপনি ওই একলা একলা খুলতে পারেন। যান আমি ওটাও দেখা দিতে আছে আপনাকে কিভাবে খুলতে হবে। ক্রিয়েট এ গ্রুপে যাবেন, যতটা দরকার ততটা আপনি দিবেন। আমি দুইটা রাখা বলছি, বিগিনার দিয়ে রাখুন। তো আমি কিছুক্ষণ ক্যান ক্রিয়েট মোর গ্রুপস, ঠিক আছে, মানে একটা টাইমে আপনি একটা গ্রুপে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। বাট আপনি শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি ক্রিয়েট করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যায়, মানে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করতে পারেন। তো আমি আগে তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতাম, এখন কোথায় থেকে জানি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার লাগে। ওকে, আগে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতাম, বাট এখন পাইতাছি না ঠিক কিভাবে ডাউনলোড করা লাগবে, ঠিক আছে। বাট আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোডও করতে পারেন। আমি বাইরে গিয়ে দেখতে আসছি যে প্রিফোর অ্যাপ ডাউনলোডিং, ঠিক আছে। তো এখান থেকে আই থিঙ্ক ডাউনলোড করা যাইবো। ও প্রিফোর অ্যাপ ডাউনলোড, শেয়ার রিমোট রেজাল্ট। আগে আগে আমি ডাউনলোড করেছি অনেকবার, বাট এখন কি সমস্যা হচ্ছে জানি না, এখন ডাউনলোড হইতেছে না। আচ্ছা যাই হোক, তো আপনারা এখান থেকে গুগল থেকে সরাসরি ঢুকলে ভালো হবে, ওটাই ভালো, খারাপ কিছু হবে না। তো এতটুকুই, আশা করি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।